ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এত উপর থেকে একটি গাড়ি নিচে পড়ে গেল, কি করে পড়লো এটা বুঝতে পারতেছি না এবং কেউ বুঝতে পারতেছেন না। একটা ব্রিজের মধ্য দিয়ে রেলিং ভেঙে একদম নিচে পড়ে গেছে এই গাড়িটি এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে গাড়ির পুরো 6টি চাকাই কিন্তু উপর দিয়ে রয়েছে। এটা খুবই মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা, যা চিন্তার বাইরে, কল্পনার বাইরে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে গাড়িটি, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে এই মুহূর্তে তুলে দিচ্ছি। কোম্পানিগঞ্জ, সিলেট ভোলাগঞ্জ সড়ক কোম্পানিগঞ্জ হাইটেক পার্ক, আপনারা অনেকেই চেনেন হাইটেক পার্ক। সেই হাইটেক পার্কের কাছেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকম সড়ক দুর্ঘটনা আমার জীবনে আমি প্রথম দেখেছি, কারণ একটা ব্রিজ যেখানে রয়েছে সড়কের উপরে, ব্রিজের মধ্যে দিয়ে একটা গাড়ি কি করে রেলিংয়ের উপর দিয়ে ভেঙে বাহিরে চলে গেল, এটা আসলে বোঝা বড় কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আজকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা যেখানে ঘটেছে এটার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এখানে চলে এসেছি। একদম গাড়িটা আপনারা দেখছেন একদম খালের নিচে পড়ে গেছে এবং উপরে ব্রিজ রয়েছে এবং ব্রিজটি যেভাবে ভেঙে পড়েছে এটা কি করে পড়লো, এটা আসলে যেটা আগে বলেছিলাম যে বুঝে উঠেনি। ব্রিজের পাশ দিয়ে বা শুরু দিয়ে যদি যেত তাহলে বোঝা যেত, কিন্তু একদম মধ্য দিয়ে কি করে এই ট্রাকটি নিচে পড়লো এটা আসলে বুঝে উঠতেছে না আমাদের। আপনারা যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এই যে হচ্ছে ব্রিজটা আপনারা দেখেন, এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজের একদম উপরেই কিন্তু আছি, কিন্তু ব্রিজ থেকে এভাবে গাড়িটা কিভাবে পড়লো এভাবে সাইড দিয়ে, এটা আসলে বুঝে উঠে না। তো এত বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা একটু এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এখানে চালক অবশ্যই, যেহেতু যাত্রীবাহী গাড়ি না, এটা মালবাহী গাড়ি, একটা বড় ট্রাক রয়েছে, 6 চাকার ট্রাক। সেই ট্রাকে যাত্রী ছিলেন না, কিন্তু হেল্পার বা চালক ছিলেন, তাদের অবস্থা কি সেটা কিন্তু আমরা জানার জন্য কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই এখানে দেখেন যে কিভাবে গাড়িটা পড়েছে। একদম গাড়ির 6টি চাকা উপর দিয়ে রয়েছে এবং নিচটা পুরোপুরি তলে দিয়ে একদম নিচ দিয়ে গেছে। এটা আমার মনে হয় কেউ হাত দিয়ে ধরে এভাবে ফেলেছে এরকমই কিন্তু মনে হচ্ছে, কারণ ব্রিজের মধ্য দিয়ে ব্রিজটা ভেঙে রেলিং ভেঙে নিচে যাবে, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। এটা তো অসম্ভব হলেও তারপরেও সম্ভব হয়ে গেছে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটু পিছনে, এদিকে যাও, এদিকে পিছনে আসো, সরো এদিকে আসো, অনেক ধরতে। এই যে দেখেন আপনারা ব্রিজটা, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্রিজের একদম মধ্যখান, আমরা মধ্যখানে দাঁড়িয়ে আছি। ট্রাকটা কোন দিক থেকে আসতেছিল এটাও কিন্তু আমরা এখন বলতে পারবো না, কারণ আমরা কিছু বুঝতে পারতেছি না আগামাতা। আপনারা যদি কিছু বুঝেন আগামাতা তাহলে একটু বলবেন। এই যে ব্রিজটা যখন একদম মধ্যখানে আসলো গাড়িটা, এটা যদি বোঝা যেত যে এদিক থেকে গাড়িটা আসছে তাহলে এদিক থেকে এসে সোজা এদিকে চলে গেছে, কিন্তু ব্রিজ থেকে তো গাড়িটা এই যে সিএনজি যেভাবে আছে সামনের দিকে এদিকে যাবে, কিন্তু এটা রেলিং ভেঙে বাহিরে গেল কিভাবে, এটা আসলে আমাদের বুঝে উঠে না, এটা চালক বলতে পারবেন। আমরা এখানে এই যে দেখেন এটা পুরোপুরি ভেঙে, এই যে গাড়িটা আপনারা দেখেন কিভাবে গাড়িটা গেছে, আপনারা এখান থেকে দেখেন একদম গাড়ির উপর সাইড নিচ দিয়ে এবং নিচ সাইড উপর দিয়ে আছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। আল্লাহ তাআলা হয়তো চালকদের কিভাবে রেখেছেন জানি না। কিবা তুমি কি তা আসো ওখানে, হ্যাঁ ও ভাই সাহেব, গাড়ির মালিক নেই আপনি? আচ্ছা, চালকের কিতা অবস্থা, কোনো খবর পাইছেন না আপনারা? হ্যাঁ, চালক হ্যান্ডমেন ফালমারি পড়ছে, আর ড্রাইভার কিতা গাড়ির লগে পড়ে গেছিল নিচে। গাড়ি গেল কি লাইবা দি? কোন দিক থেকে আসছিল গাড়ি? আচ্ছা, একটু দেখি, একটু সামনে আসেন আপনি। হ্যাঁ, যাই হোক, গাড়িটা সিলেট থেকে আসছিল, সিলেট থেকে আসার পথে গাড়িটা ডান দিকে গিয়ে কিন্তু ব্রিজ ভেঙে নিচে পড়েছে এবং অনেকেই ধারণা করছেন যে চালক ঘুমেছিল মনে হয়, কিন্তু ব্রিজটা যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখেন, এই যে ব্রিজটা ভেঙে পড়েছে আপনারা দেখেন, এটা আমরা কি দেখাবো আপনাদেরকে। আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। জীবনে এরকম সড়ক দুর্ঘটনা দেখেছেন কিনা একটু জানাবেন।
আমার জীবনে অনেক দুর্ঘটনা, অনেক সড়ক দুর্ঘটনা দেখেছি, ভিডিও করেছি, লাইভ দিয়েছি, কিন্তু এভাবে ব্রিজের মধ্য দিয়ে ব্রিজ ভেঙে নিচে পড়াটা দেখি নাই। কিন্তু ব্রিজের পাশ দিয়ে বা শুরু দিয়ে ভেঙে পড়েছে এটা দেখেছি, অনেক গাড়ি পড়েছে। কিন্তু এভাবে একদম মধ্যখান দিয়ে ব্রিজটা, এত বড় গাড়ি, এটা ছোটো গাড়িও না, এত বড় গাড়ি কি করে ভেঙে পড়লো এই রেলিংটা, এটা আসলে বোঝার বিষয় আছে। এই যে দেখেন, এত এত স্পিডে হয়তো গাড়িটা ছিল, এত বড় বড় রড ছিল এখানে, এত বড় ফিলার ছিল, সবগুলো ভেঙে একদম চুরমার করে সে নিচে গিয়ে শুয়ে আছে। এবং আমরা জানলাম যে চালক হসপিটালে আছেন এবং হেল্পার এখানে পড়ে গেছেন, এরকমটাই আমরা জানলাম। এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছিলেন। তা আমরা সরাসরি আপনাদেরকে আজকের যে গাড়িটা নিচে পড়ে গেছে এবং এটা ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা, গাড়ির চাকাগুলো উপর দিয়ে রয়েছে একদম, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সিলেট ঢাকা সিলেট ভোলাগঞ্জ যে মহাসড়ক রয়েছে সেই সড়কেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি, আপনারা দেখছেন এই যে ট্রাকগুলো যাচ্ছে সোজা, কিন্তু এটা একটা অত বড় একটা ট্রাক, এটা কিভাবে পড়লো এবং ট্রাকটি যেভাবে পড়েছে, এই যে এখানে দেখেন যে নিচের যে ডিভাইডারটা আছে সেটাতে কোনো আঘাত নেই, কিন্তু গাড়িটাকে শূন্য চলে গেল নাকি এটা বুঝতে পারতেছি না। সরাসরি ডিভাইডার একদম কমপ্লিটলি ভালো রয়েছে, ডিভাইডারে কোনো আঘাত নেই, আঘাতটা শুধুমাত্র রেলিং ভেঙে যে পড়েছে এটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে হাঁটার জন্য যে ডিভাইডার ছিল সেই ডিভাইডারে কোনো ধরনের আঘাত নেই, এটা আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, যদি যাত্রীবাহী গাড়ি হতো তাহলে যাত্রীদের অনেক ক্ষতি হতো, আল্লাহ তালা হয়তো সেই যাত্রীবাহী গাড়িতে এই দুর্ঘটনার শিকার করেন নাই, আল্লাহ তালা শুকরিয়া আদায় করছি। কিন্তু মালবাহী গাড়ি থাকার কারণে হেল্পার এবং চালক ছিলেন, হেল্পার ভালো আছেন এবং চালক হসপিটালে আছেন, এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সরাসরি। এই যে ট্রাকগুলো গাড়িগুলো এদিকে আসে সোজা, কিন্তু সোজা যাবে, কিন্তু সোজা না গিয়ে এটা একদম খালে কিভাবে পড়লো, ব্রিজ থেকে একদম নিচে পড়লো কিভাবে, এটা আসলে আমরা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আপনারা একটু কমেন্ট করেন, আপনারা শেয়ার করেন এবং এরকম দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, এটাই কিন্তু আমরা প্রার্থনা করি। দেখছেন কিভাবে পড়লো, বুঝেন, এটা বুঝতে পারতেছেন কোনোভাবে? হ্যাঁ, মানে অগুমা ছিল, গাড়িতে ঘুমাইছে না সে, ঘুমে গাড়িতে ঘুমাই গেছিল। না না, এই যে ব্রিজের মধ্য দিয়ে যে গাড়িটা গেল, ব্রিজের মধ্য দিয়ে কিভাবে গেল? গেলে তো পাশ দিয়ে যাইতো বা সাইড দিয়ে যাইতো। যাই হোক, এখানে আপনারা দেখেন যে গাড়িটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একদম উপর থেকে নিচে গাড়িটা পড়ে আছে এবং অনেক উপর থেকে নিচে চলে গেছে, চাকাগুলো উপর দিয়ে। এটা দুঃখজনক হলেও সত্য যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, এই দুর্ঘটনা আল্লাহ তাআলা কারো প্রাণহানির ঘটনা ঘটাননি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। চালক হসপিটালে আছেন, আহত অবস্থায় আছেন, এতটুকু আমরা জানলাম যারা দায়িত্বশীল আছেন এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে। তো গাড়িটা এখনও নিচে পড়ে আছে। আমরা আসলে গাড়ির নাম্বারটি এখানে দেখছি ঢাকা মেট্রো 16 সিরিয়াল 7780 গাড়ির নাম্বার, ঢাকা মেট্রো 16 সিরিয়াল 7780। গাড়ির মালিক কর্তৃপক্ষ জানেন কিনা আমি জানি না, এটা আমরা একটু নাম্বারটা বলে দিলাম যেটা দেখা যাচ্ছে এখান থেকে, ঢাকা মেট্রো 16 সিরিয়ালের 77, মানে 7780 7780 নাম্বার। সরাসরি আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের লাইভটি আমরা সরাসরি সিলেট কোম্পানিগঞ্জ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ যে সড়ক রয়েছে, হাইটেক পার্ক রয়েছে, এদিকে ফরমায় হাইটেক পার্কের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এটা দেখার জন্য অনেক মানুষ আসছেন, কারণ এরকম দুর্ঘটনা অনেকেই দেখেন নাই, জীবনের প্রথম তারা এই ঘটনাগুলো দেখছেন যে ব্রিজের মধ্য দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটেছে এবং ব্রিজটা ভেঙে কীভাবে গাড়িটা একদম নিচে গেছে। আপনারা দেখেন একদম শুয়ে আছে ভালো মতো, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে ব্রিজটা ভেঙে যেভাবে শুয়ে আছে, সরাসরি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার চিত্র আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি। এখানে আমার মনে হয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা প্রশাসকের চেয়ারম্যান
অ্যাডভোকেট নাসিরউদ্দিন ভাই আছেন আমাদের লাইভে যুক্ত। আমরা আশা করি আপনারা অবশ্যই সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আছে আর সেটা দেখছেন, এবং এভাবেই কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আপনারা এখানে কোনো বান দেওয়া যায় কিনা বা এটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়টা হয়তো আপনারা মাথায় রাখবেন বলে আমরা আশা করছি। আজকের যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আপনারা দেখেন, এই গাড়িটির 6টি চাক্কাই কিন্তু উপর দিয়ে, এবং গাড়িটা যেখান থেকে পড়েছে অনেক উপর থেকে নিচে পড়েছে, গাড়িটা অনেক উপর থেকে নিচে পড়েছে। তবে চালক আহত অবস্থায় হসপিটালে আছেন এবং হেল্পার হসপিটালে আছেন বোধহয়। যদি পানি থাকতো এখানে, পানির সময় এটা হতো, তাহলে তো আর চালক বের হতে পারতেন না। তো এত বড় গাড়িটা কিভাবে যে গেল, এটা ব্রিজের মধ্য দিয়ে একদম মাঝখান দিয়ে কিভাবে গেল, এটা তো আসলে আমাদের বুঝে ওঠে না যে কিভাবে কি হয়ে গেল। এবং ডিভাইডারে যেখানে রেলিং রয়েছে, রেলিংয়ের নিচে ডিভাইডার আছে ব্রিজের, সেই ডিভাইডারে কোনো আঘাত নেই, শুধু রেলিংটা ভেঙে পড়েছে। গাড়িটা কিভাবে যে এটা পড়লো, কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, এটা কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার হুকুম। তবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এখানে এসে যতটুকু জানলাম যে যারা ছিলেন গাড়িতে তারা সুস্থ আছেন, হসপিটালে আছেন, আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, কিন্তু কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের যে ভিডিওটি আপনারা দেখছেন, সিলেট ভোলাগঞ্জ যে সড়ক রয়েছে, হাইওয়ে সড়ক এবং হাইটেক পার্ক হচ্ছে, সেই হাইটেক পার্কের সামনেই একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই সড়ক দুর্ঘটনা দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, এবং আসলে এখান থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, কিভাবে বাঁচবো, এবং এখানে চালকের কি কি করণীয় রয়েছে, এবং সড়ক বা সড়কের দায়িত্ব কি কি, রাস্তা থেকে দুর্ঘটনা থেকে বাঁচাতে তাদের কি দায়িত্ব রয়েছে, আপনারা সবাই মিলে কমেন্ট করুন। কমেন্টে অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন। আমরা আশা করি আজকের লাইভটি সরাসরি সিলেট ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোড থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে আপনারা দেখছেন যে একটি ট্রাক সরাসরি দুর্ঘটনার শিকার হয়েছে, এবং ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে। এটা শুধু দুর্ঘটনা ভয়ঙ্কর, এই যে ট্রাকগুলো এদিকে আসছিল, এভাবেই আসছিল, একজন বলছিলেন সিলেট থেকে ট্রাকটি আসার পথে ছিল, এবং এদিকে এসে সোজা যাবে খাদে, কিন্তু এটা মাছ দিয়ে কীভাবে গেল এটা আসলে বুঝে ওঠে না আমার। আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় একটা রেলিং রয়েছে, যেখানে রেলিংটা আপনারা দেখছেন মানুষ দাঁড়িয়ে আছেন, দুই পাশে কত মজবুত করে রেলিং দেওয়া হচ্ছে, সেই রেলিংটি ভেঙে যে নিচে পড়লো, এটা তো আসলে ভয়ঙ্কর মনে হচ্ছে আমাদের কাছে এই দৃশ্যটি। তো আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকের যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। রায়হান আহমদ লিখেছেন ইয়া আল্লাহ, এবং তানবীর আহমেদও কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং বেলাল খান লিখেছেন আমিন। অনেকেই অনেক কমেন্ট করছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ভিডিওটি শেয়ার করে সুন্দর একটি কমেন্ট করে লিখে যান। আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে ব্রিজের মধ্যখান দিয়ে রেলিং ভেঙে ব্রিজটি গাড়িটি খাদে পড়েছে, এবং অনেক উপর থেকে নিচে পড়ে আছে, এবং গাড়ির ছয়টি চাকাই কিন্তু উপর দিয়ে রয়েছে, এবং উপর সাইড নিচ দিয়ে রয়েছে। এই অবস্থার মধ্যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা সেটি সরাসরি সিলেট কোম্পানিগঞ্জ সড়ক থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। চালক আহত আছেন এখন পর্যন্ত আমরা জানি না, তবে এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন যে চালক আহত অবস্থায় তারা উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছেন, ওসমানী মেডিকেলে আছেন। হেল্পারও আহত ছিলেন এবং তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে, এরকমটা বলছেন। তবে গাড়িটা যেভাবে পড়েছে, চালক হয়তো মারাত্মকভাবে আহত হবেন এটা আমরা মনে করছি, যদিও এখনও আমরা পুরোপুরিভাবে ওনার খবর জানি না। তারপরও গাড়ির পজিশন দেখে বোঝা যায় অনেক কিছু হতে পারে। হরতালের কোনো খবর নেই ভাই, এবং জিল্লু ভাই থ্যাংক ইউ, এবং এসটি ভাই রেখেছেন রকেট রাজা, তাই কেউ তুহিন আহমেদ লিখেছেন ভাই ট্রাকার ড্রাইভার হেল্পার অবস্থা কি ভাই, কিছু হয়েছে কিনা? জিতু ভাই, আসলে ড্রাইভার হেল্পার হসপিটালে আছেন যতটুকু জানলাম। এখানকার স্থানীয় যারা আছেন তারা বলেছেন সিলেট ঢাকা না, সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের সড়ক রয়েছে, সেই সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং সেই সড়ক থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যেই জায়গাটা ভেঙেছে আপনারা দেখেন, এই যে একটু পিছনে যাও, এই যে ব্রিজটা কীভাবে ভেঙে পড়েছে আপনারা দেখেন, ব্রিজের একদম মধ্যখান দিয়ে কিন্তু এটা ভেঙে পড়েছে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম মধ্যখান দিয়ে এত বড় বা এত শক্ত রেলিং, এবং ডিভাইডার যেটা আছে নিচ দিয়ে মানুষ হাইটে যাওয়ার জন্য যে ডিভাইডার রয়েছে,
সেই ডিভাইডারে কোনো আঘাত নেই। আপনারা দেখেন গাড়িটা শূন্যের উপর চলে গেছে, এই রেলিংটা ভেঙে কিন্তু এভাবে গেল কিভাবে আমি বুঝি না, যে একদম মধ্যখানে আপনারা ব্রিজের মধ্যখানে এই ঘটনাটি ঘটেছে, একদম মধ্য দিয়ে কিন্তু ব্রিজটার মধ্য দিয়ে গেছে, রেলিংটা ভেঙে গেছে। এত মজবুত রেলিং ভেঙে নিচে পড়েছে এবং চালক তো অবশ্যই মারাত্মক আহত হবেন এটা আমরা মনে করছি, তারপরে সুস্থতা কামনা করছি। তবে গাড়িটা পড়ার কারণটা যেটা এখানকার স্থানীয়রা বলেছেন বা পথচারী যারা দেখছেন তারা বলছেন যে এটা যেহেতু হাইওয়ে সড়ক ভোলাগঞ্জ সিলেট, এই সড়ক দিয়ে যে ট্রাকগুলো চলে এটা বিভিন্ন জেলা থেকে আসে, বিভিন্ন জেলার গাড়িগুলো চলে এবং বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে কিন্তু এখানে পাথর বা বালি নিয়ে যাওয়ার জন্য ভোলাগঞ্জে আসে, বিশেষ করে ভোলাগঞ্জে পাথরের জন্য বিশেষ করে গাড়িগুলো আসে। তো তারা হয়তো রাতে দূর থেকে আসছেন এবং ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটা অনেক স্পিডে ছিল, যার ফলে গাড়িটা গতি হারিয়ে কিন্তু লাইন আউট হয়ে রেলিং ভেঙে বাইরে চলে গেছে গাড়িটা, এরকমটাই বলছেন অনেকেই। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আবু সাহেদ লিখেছেন ড্রাইভার হেল্পারের অবস্থা কি? লাইন আউট হয়ে গেছে, তবে এই সমস্ত থেকে বাঁচার জন্য এই যে লাইন আউট হয়েছে উনি হয়তো আহত আছেন, উনি হয়তো বাঁচবেন, বড় ধরনের ক্ষতি যাতে না হয়, কিন্তু এই জন্য তো বড় ক্ষতিও হতে পারতো, ওনার লাইফটা নষ্ট হয়ে যেতে পারতো। লায়েক আহমদ লিখেছেন আজান, হ্যাঁ অবশ্যই আমরা আজান হচ্ছে, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, মাগরিবের নামাজ আমরা শেষ করে নিব খুব দ্রুত ভিডিওটি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অল টাইম সিলেট এবং ডেইলি বাংলা নিউজ থেকে বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে যাই। যারা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন বাস্তব এবং সুন্দর সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, 6টি চাকা উপর দিয়ে গাড়িটা নিচে পড়ে আছে, অনেক উপর থেকে গাড়িটা নিচে পড়েছে, যেটা আমরা বাইট তোলো না, এখানে বাইট তোলা দিয়ে দিলে তো হয়। যারা কমেন্ট করছেন অনেকেই কমেন্টের মধ্যে বলছেন ধন্যবাদ খবর শুনে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছেন আমরা অনেকেই কমেন্টে বলছেন যে চালক ঘুমিয়েছিল এবং এটা হাইওয়ে রোড, এটা আসলে দায়িত্বশীলদের দেখার দরকার, খেয়াল রাখার দরকার আছে, এটা অনেকেই বলছেন। তা আমরাও সেটা বলেছি দায়িত্বশীলদের যে আসলে তারা যেন এটা দেখেন। আর ব্রিজটা যে ভেঙে গেছে আপনারা দেখেন, এই যে দেখেন ব্রিজটা কিভাবে ভেঙে গেল এবং ব্রিজটা ভেঙে একদম এই যে ব্রিজের মধ্যখানে আছি আমরা, একদম মধ্যখানে, এই যেভাবে ট্রাকটা আসছিল কিন্তু কিভাবে সাইড দিয়ে গেল ট্রাকটা, একদম রেলিংটা ভেঙে আমার মনে হয় ট্রাকের মাপ অনুযায়ী ভেঙে চলে গেছে, অতিরিক্ত কোনো ভাঙে নাই, একদম মাপ অনুযায়ী ভেঙে একদম রেলিংয়ের সাথে যে জয়েন্ট আছে এক পিলারের সাথে আরেক পিলারের জয়েন্ট ভেঙে একদম একদম ক্লিয়ার করে নিয়ে গেছে এই ট্রাকটি। দেখছেন এদিকে পড়ে গেছে, এই যে গাড়িগুলো আসতেছে কিন্তু একদম ব্রিজের মাছ দিয়ে কিন্তু গেছে এই ট্রাকটা একদম মধ্য দিয়ে। এই যে যেই জায়গাটা দেখাচ্ছি আমরা, এটা দেখানোর জন্য পিছনে আসলাম, যেদিকে গেছে এটা আপনারা একদম স্পষ্ট দেখছেন, এভাবে রেলিংটা ভেঙেই গেছে। আক্তার ফাড়ি কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আহমেদ সেলিম থ্যাংক ইউ আপনাকে। ভাই ড্রাইভার আহত অবস্থায় আছেন, আহত অবস্থায় আছেন বাবা, তাছাড়া তোমার বাড়ি হলো নি কিলা পড়লো এটা? সকালে পড়ছে, সকাল 8টার দিকে পড়ছে নি পড়ছে। এইটুকু পড়লো কিলাতে মাঝে দিকে? ড্রাইভার মনে হয় ঘুমাইছে, আর ঘুমোতে গিয়ে গাড়ি ওবার মুড়ামারি পড়ে গেছে। ঘুমাইয়া পড়ে গেছে বলে ঘুমাইয়া পড়ে গেছে। ড্রাইভারের ক্ষতি হয়েছে নি? ড্রাইভারের ক্ষতি আছে, বুকুর চাপা আছে, বুকুর চাপা, হ্যাঁ আর মাথার গাইলাটা আছে। মাথা তো আছে। আর হেল্পার ওর হেলপার এইখানে ফাল মারিলাম গেছে, হেল্পারের ক্ষতি হয়েছে না নি? না খেতে হয়েছে, হেলপার খাল উল গেছে, আতফা আছে খাল ড্রাইভার কিন্তু গাড়ির লগে নিচে আসিল নি? নিচে নামছে গিয়া, আর খেবা করলো বাদে বাদে মানুষে এবার করছে, আমার মানুষে দৌড়িয়ে আওয়াজ করছে। আওয়াজ যে সময় করছে মানুষ দৌড়িয়ে মানুষ বা করছে,
পার্কর মানুষ বা করছে ওই পার্কের মানুষও আইছে, আইছে দৌড়িয়ে আইছে, দৌড়ে আইছে। দৌড়িয়ে ড্রাইভার বা করছে। ড্রাইভার কি তা ঘুমো আসেনি মনে হয়? ড্রাইভার গুমো আছে, ড্রাইভার বাড়ি শোনানো ড্রাইভার ভাই ডাহার দিকে ডাকাত লোক। হবার ড্রাইভার। বুঝছি বুঝছি। তখন এই টাকা দেখাশোনা কে করেন? এটা দেখাশোনা দায়িত্ব আমার দিয়েছ, কে দিয়া গেছে? এটা টাকার মালিকে ও দেখাশোনার দায়িত্ব আপনার দিয়া গেছে, মানে যাতে কেউ কিছু নেয় না, কিচ্ছু নেই না, চকিদারি লে দিয়ে গেছে। চকিদারির লাগে। চকিদারি করে তো মানে। জি আচ্ছা যাই হোক, এই ব্রিজের মাঝখান নেই কান যায় বাদি পড়ছে। ওই আরে মাঝখান ইবাদি ফাতারে গেল কিলা সুজা আইততে। ফাদারে তো ঘুমাইয়া গাড়ি ছাড়িছে, একটা হেল্পার হন দেখিয়া যে গাড়ি ব্রিজে দিয়ে পড়ে দিব, এ লাত মারি দরজা খুলিয়া আরে নিচে পড়ে গেছে, গাড়ি পড়িয়া তার হাল উল গেছে গাড়ি কপাল। কোন দিকে গাড়ি গাড়ি আইছিল? সিলেট থেকে আইছিল না কোম্পানি হাউস থেকে না আইছিল? কোম্পানিগঞ্জ থেকে আর গাড়ি, ওবা থেকে আন। ওবা থেকে গাড়ি মালুল আছে নি গাড়িত না? না, খালি গাড়ি। খালি গাড়ি কোম্পানি হাউস থেকে আইছিল। আল্লাহ মজা আর কোন লোক সিলেট থেকে আইছে গাড়ি? না, সে কইছে কোম্পানিগঞ্জ থেকে, হ্যাঁ সিলেট থেকে। সিলেট থেকে আইছে না নি? জিও যাই হোক, গাড়িটা আসলে সিলেট থেকে আসছে, এখানে হালকা একটু টার্নিং আছে আমার মনে হয়। এই হেল্পারে কইছে সাইডে চুরু ঘুমা, সাইড আট করব। সাইডে চুরু ঘুমা ড্রাইভার। হেল্পারে কইছে। হেল্পারে কইছে শালিরিকের আপনি ঘুমাই যাও, ঘুমাইছে না বিছাড়া আইয়া আইছে ওয়া মানে ঘুমাইছে না এই তো কি? যাইছো কি এলা বুঝো জীবনের ঝুঁকিটা নিজে নিজে নিজের জীবনের ঝুঁকি নিল। বুঝলো? এই যে চালক এবং হেল্পার, আপনারা দেখেন যেটা শুনলাম যে হেল্পারে বলছে যে ঘুমানোর জন্য, কিন্তু সে ঘুমায় নাই। ঘুমায় না। ও ভাই, আপনি তো চালক, আপনি মরলে তো আপনারই যাবে, আপনার সন্তান বউ বাচ্চা এতিম হবে, বউ বিধবা হবে, আপনারই হবে। তো এই জন্য তো আপনার এটা বোঝা উচিত, এবং আপনার কারণে আরেকজনের অত টাকার গাড়ির ক্ষতি হলো, এটাও তো বোঝা উচিত। এবং এই কারণে ব্রিজের উপরে কোনো মানুষ থাকলে মানুষেরও ক্ষতি হতো, বা আপনার ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। এই গাড়িটা এখানে না পড়ে যদি কোনো মার্কেটের পাশ দিয়ে যেত, মার্কেটে ঢুকতো, তাহলে মার্কেটে থাকা মানুষদেরও ক্ষতি হতো। তো যাই হোক, আপনি ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ ভালো করেছেন এই জন্য যে কোনো মার্কেটের ভিতরে আপনার গাড়িটা ঢুকে নেই। যদি হয়তো আল্লাহ চাইতেন তাহলে হয়তো আপনাকে হয়তো অন্য জায়গায় নিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারতেন। কিন্তু এই যে ঘটনাটি এখানে ঘটেছে, এখানে ঘটার কারণে এই জায়গাটা খালি থাকার কারণে ক্ষতি হয় নাই। যদি কোনো মার্কেট বা কোনো দোকানপাটের পাশ দিয়ে গিয়ে এরকম ঘটনা ঘটতো, তাহলে হয়তো দোকানে থাকা মানুষ বা কোনো পয়েন্ট দিয়ে ঘটলে পয়েন্টে থাকা মানুষের কত ক্ষতি হতো। তো সব প্রশংসা আল্লাহ তালার শুকরিয়া আমরা আদায় করছি যে আল্লাহ তালা যে একটা গাড়িকে যেভাবেই হোক, চালকের ভুল ছিল এবং নিরিবিলি একটা জায়গায় সেই দুর্ঘটনাটি ঘটেছে, আল্লাহ তালা সেভ করেছেন। যদি এই রোডের পাশে অনেক দোকানপাট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পাশে গিয়ে যদি কোনো দোকানপাটের ভিতরে প্রবেশ করতো বা কোনো ভবনে বিল্ডিংয়ে বাসা বাড়ি অনেক আছে রাস্তার পাশে ঢুকতো, তাহলে এই ট্রাকটা অনেক বড় ক্ষতি করে ফেলতো, অনেক মানুষের প্রাণ যেত। তো একজন চালকের ভুলের কারণে একটা গাড়ি নষ্ট হয়ে গেল, অনেক ক্ষতি হলো। একজন চালকের ভুলের কারণে অনেক মানুষের ক্ষতি হতে পারে। এই যে বিষয়গুলো আমরা কেন বুঝি না? কারণ সবার আগে তো নিজের জানটা বাঁচানো ফরজ। আপনার নিজের জান, আপনার নিজের পরিবারের জন্য অনেক বড় কিছু। আপনি মরলে তো কারো কিছু যাবে না। আপনি যে চালক, যারা চালক ভাইয়েরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি মরলে অন্য কারো কিছু যাবে আসে না, কিন্তু আপনার পরিবার তো আপনার সর্বোচ্চ হারিয়ে ফেললো। আপনি হয়তো আপনার পরিবারের উপার্জনকারী, আপনি হয়তো আপনার সন্তানদের লালন পালনকারী। আপনি যদি দুর্ঘটনায় মারা যান আপনার ভুলের কারণে, তাহলে আপনার সন্তান হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার It's 5:23 p.m. হয়তো মারা উসমানী মেডিকেলে আছেন বা চিকিৎসাধীন আছেন। আদায় করছি আল্লাহ যেন প্রত্যেক মানুষকে এরকম বিপদ থেকে রক্ষা করেন। যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে, আমরাও নামাজ পড়বো, আপনারা নামাজ পড়বেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এরকম বিপদ থেকে হেফাজত করেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আমাদের প্রত্যেকেই রাত পোহালে আমরা আমাদের কর্মস্থলে যেতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে বিভিন্নভাবে যেতে হয়। প্রত্যেকটি বিষয় থেকে যেন, দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখেন, সেই প্রার্থনা আমরা সবাই করব ইনশাআল্লাহ। যিনি চালক ছিলেন, যদিও চালকের ভুল, তারপরে মানুষ হিসাবে আমাদের কর্তব্য হলো আমাদের চালকের জন্য, হেল্পারের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, সুস্থ করে দেন পরিবারের জন্য, আমরা সেটা কামনা করব। আপনারা যারা আছেন, যেখানে আছেন, যেভাবে দেখছেন,
আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। সরাসরি আজকের রেলিং ভেঙে গাড়িটা অনেক নিচে পড়ে গেছে এবং ঢাকা ভোলাগঞ্জ যে মহাসড়কটা রয়েছে অনেক উন্নত মানের একটা সড়ক, হাইওয়ে সড়ক, সেই সড়কে এভাবেই দুর্ঘটনা ঘটে, বড় বড় দুর্ঘটনা ঘটে, প্রায় ছোটো বড়ো ঘটনা ঘটতে থাকে, কারণ রাস্তার উপরে কোনো বাধা নেই, কোনো বাহন নেই, গাড়ির চলো বা কত কিলোমিটার স্পিডে দৌড়াবে গাড়ি সেজন্য কোনো নীতিমালা নেই, যার ফলে এরকম দুর্ঘটনাগুলো ঘটতেই আছে। ভোলাগঞ্জ সড়কে অনেক সময় এখানে সাদা পাথর আছে, পর্যটন স্পট আছে, অনেকেই আসেন এদিকে এবং তারাও দেখেছি অনেক সময় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছেন। যেহেতু এই রোডটি একটি হাইওয়ে রোড, এই রোডে দূর দূরান্ত থেকে গাড়িগুলো আসে এবং পাথর বালি নেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে আসে, অনেক দূর থেকে চালকগুলো ঘুমে পড়ে যায়। এই ঘুমে পড়ে গেলে এই রোডে আমার বোধ হয় যে বান দেওয়ার দরকার, যেখানে গাড়ি চালকের ঘুম ভাঙবে, ব্রেক দিবে, গাড়ি ধীরে ধীরে চালাবে, সেই বিষয়টা দায়িত্বশীলরা বা সড়কের বা সরোজের যারা আছেন তারা যেন মাথায় রাখেন, আমরা সেটা প্রার্থনা করছি। দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি দিয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অবশ্যই আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ডেইলি বাংলা নিউজ, অল টাইম সিলেটের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আজকের এই লাইভটি সরাসরি সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ হাইটেক পার্কের সামনেই কিন্তু আমরা ছিলাম। হাইটেক পার্কের সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করেছি। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এবং মারাত্মকভাবে গাড়িটি ব্রিজের রিলিং ভেঙে নিচে পড়েছে, অনেক উপর থেকে নিচে আছে ব্রিজটি, আপনারা দেখেন, এখান থেকে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এখানে মুহিব লিখেছেন আল্লাহ হেফাজত করবেন। এখন মাসুম আহমেদ লিখেছেন এটা কোন জায়গা, আমরা বলছি ভোলাগঞ্জ সড়ক, হাইটেক পার্কের পাশেই কোম্পানিগঞ্জ রুট, এটা এই এলাকায়। আর আমরা এই ভিডিওটি আমরা চাইবো যে চালক ভাইদের কাছে পৌঁছে দিন, শেয়ার করে দিন। আমরা যেটা বলেছিলাম যে এখানে যদি সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চালকের ভুলের কারণে, কারণ নিঃসন্দেহে ঘুমিয়ে পড়েছেন, অনেকেই বলছেন এই ঘুমিয়ে পড়ার কারণে কিন্তু এই ক্ষতিটি হয়েছে। তো এখান থেকে যে ঘুমিয়ে পড়েছেন, যে দুর্ঘটনাটি ঘটেছে, সেখান থেকে আপনি হয়তো এখন পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কিন্তু আপনার তো ক্ষতি হতে পারতো। আপনি যদি মারা যেতেন আপনার ভুলের কারণে, তাহলে এদেশের মানুষের কিছু হতো না, কিন্তু আপনার পরিবার আপনাকে হারাতো, আপনার সন্তান আপনাকে হারাতো, আপনার স্ত্রী আপনাকে হারাতো, আপনার মা বাবা আপনাকে হারাতো। তা আপনি আপনার ভুলের কারণে কেন জীবনের ঝুঁকি নেবেন? চালক ভাই বন্ধুরা যারা আছেন, অনুরোধ করব আপনারা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। আপনি প্রথমে আপনার দিকটা চিন্তা করতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে আপনার পরিবারের জন্য। তাই চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানোটা ভালো। আপনি 1 ঘন্টা পরে যান, রেস্ট নিয়ে ঘুম দিয়ে, আপনার গাড়িতেই কিন্তু ঘুমানোর সুযোগ রয়েছে, বড় বড় গাড়িতে ঘুমানোর জায়গা থাকে। আপনি গাড়িটা সাইড করে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ঘুমান, শরীরটা ঠিক করে আপনি গাড়ি চালান, তাতেই কিন্তু আপনি নিরাপদ, আপনার পরিবারও নিরাপদ আমরা মনে করি, কারণ আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। আমরা অনুরোধ করব চালক ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, আমাদের কথাগুলো শুনবেন, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। ঘুম নিয়ে গাড়ি চালালে, দুর্ঘটনার শিকার হলে প্রথমত আপনার চিন্তা আপনি করবেন, আপনার পরিবার আপনাকে হারাবে। এবং আজকে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, নিরিবিলি একটা ব্রিজের এখানে এসে গাড়িটা লাইন আউট হয়েছে। যদি এটা এই রোডে যে আরও দোকান আছে, রোডের পাশে মার্কেট আছে, এই মার্কেটে ঢুকতো বা দোকানে ঢুকতো, তাহলে তো নিশ্চিত কোনো না কোনো মানুষের প্রাণ যেত, বড় ধরনের ক্ষতি হতো। তো সেদিক থেকেও আল্লাহ রক্ষা করেছেন, কারণ আপনার ভুলের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অন্য মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তো সেদিক থেকে আপনারা চালক ভাই বন্ধুরা যারা আছেন, অনুরোধ করব আপনারা আল্লাহর ওয়াস্তে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সরাসরি আমরা আপনাদেরকে আজকের লাইভটি দেখালাম সিলেটের কোম্পানিগঞ্জ হাইটেক পার্কের পাশ, ভোলাগঞ্জ রোড, এখান থেকে। আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে রেলিংটি ভেঙে পড়েছে সেটা আবারও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যারা নতুনভাবে যুক্ত হয়েছেন। একদম এই যে এভাবে এই যে ব্রিজের রেলিংটা দেখছেন উল্টা পাশে,
এভাবে পুরো ব্রিজটাতে রেলিং, কিন্তু কিভাবে যে একদম মধ্য দিয়ে ব্রিজের একদম সরাসরি এই যে এখান থেকে এখান পর্যন্ত রেলিং ভেঙে একদম নিচে চলে গেছে, এবং নিচে চলে গিয়ে ট্রাকের 6টি চাকা উপর দিয়ে এবং উপর 4টা নিচ দিয়ে চলে গেছে। এটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ। এমডি রায়হান লিখেছেন, হে আল্লাহ আপনার কুদরতি হাতে সবাইকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রক্ষা করেন সড়ক দুর্ঘটনা থেকে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন, সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে আমরা। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। এবং অনেক চালক ভাই বন্ধুরা গাড়ি এখানে রেখে দেখে যাচ্ছেন ঘটনাটি। আমি মনে করি আপনারা একটু এখান থেকে দেখে হলেও আপনারা একটু শিক্ষা নেবেন, যাতে গুম চুকে নিয়ে গাড়ি না চালানো হয়। গুম চুকে নিয়ে গাড়ি চালানো মারাত্মক ক্ষতির কারণ। আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন প্রবাসে থাকা ভাই বোনেরা প্রত্যেকের কমেন্ট চাই। জামাল আহমেদ একটা কমেন্ট করেছেন, আমিন। দুহাত তুলে আক্তার রাফি কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত হয়ে সহযোগিতা করেছেন। এবং মাহবুব মিজান লিখেছেন, আক্তার ভাই লিখেছেন আমিন। জামাল ভাই লিখেছেন, ড্রাইভার কেমন আছে ভাই? ড্রাইভার হসপিটালে আছে। এবং শাহেদ খান লিখেছেন, আল্লাহ সবাইকে যেন হেফাজত করেন, আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। যারাই শুনছেন তারাই দেখছেন যে আসলে কিভাবে গাড়িটা এত নিচে পড়লো। এটা খুবই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে, যা আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবগত কাটিয়ে দাও, আর ফোনটা কাটিয়ে দাও। সরাসরি পাবল দাস লিখেছেন, ড্রাইভারের কি অবস্থা ভাই? এনাম লিখেছেন, থ্যাংক ইউ। ড্রাইভার তো হসপিটালে আছে, তা যতটুকু জানলাম আহত অবস্থায় আছে হসপিটালে। এবং সুমাইয়া লিখেছেন, জায়গার নাম কি? জায়গার নাম হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ক হাইটেক পার্কের সামনে। যেখানে হাইটেক পার্ক হচ্ছে, এই হাইটেক পার্কের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সরাসরি আমরা আছি আপনাদের